আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের অপূর্ব হাওর ভ্রমণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিশোরগঞ্জ হাওরে আপনারা কেমন, কিভাবে, কত খরচে যেতে পারবেন, সম্পূর্ণ গাইড ডিটেলস আজকের ভিডিওতে দেওয়া থাকবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে কয়েকটি অপশন আছে। কমলাপুর বা সাইদাবাদ বাস থেকে সেখানে অনেকগুলো বাস পাওয়া যাবে। ভাড়া আনুমানিক 300 থেকে 450 পর্যন্ত হয়ে থাকে। এখান থেকে ঢাকা কিশোরগঞ্জ যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এবং ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 11 সিন্দর গধূলি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আপনারা পেয়ে যাবেন। ট্রেনের ভাড়া সাধারণত 120 থেকে 150 টাকা হয়ে থাকে। আমার ফ্যামিলি সহকারে যাবো বিধায় আমি সিএনজি ভাড়া করছি। সিএনজি ভাড়া ঢাকা থেকে এই সোজা কিশোরগঞ্জ পর্যন্ত ভাড়া নিয়েছে 2500 টাকা করে। প্রায় ঘন্টা 2 যাত্রা করার পরে এখন আমরা পাকুন্দিয়া কিশোরগঞ্জে যাত্রার বিরতি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য আমরা বেছে নিই ফুড ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চাইনিজ। এখান থেকে আমরা সকালের নাস্তাটি সেরে নিই। সকালের নাস্তাটা শেষ করে আমরা আবার সেই নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 2 ঘন্টা যাত্রা করার পরে এখন আমরা চলে এসেছি আমাদের মূল লক্ষ্যে, মূল ডেস্টিনেশন নিকলি হাওরে। এখন আমরা চলে যাব নিকলি হাওরের বেড়িবাঁধ এলাকাতে। অবশেষে চলে আসি আমরা বেড়িবাঁধ অঞ্চলে আসা মাত্র এখানে অবস্থানরত সকল নৌকা চালক আপনাদেরকে তাদের নৌকার বিভিন্ন ভাড়া অনুপাতে অফার করবে। তখন আপনারা আপনাদের ইচ্ছে মতন সেখান থেকে নৌকাগুলো ভাড়া করতে পারেন। হ্যাঁ তাহলে বন্ধুরা, আমরা এখন চলে আসছি নিকলি বাঁধের যে 0 পয়েন্টটি, ওই পয়েন্টে চলে আসছি। এখানে আসলে অনেকেই অনেক ট্রলার ভাড়া করে এখান থেকে সচরাচর। এখানে ট্রলার ভাড়াগুলো আমি আপনাদেরকে বলে দিই আর কি। ট্রলার ভাড়া এখানে আপনাদের অফ ডেগুলো যেগুলো সরকারের ছুটির দিন সহ এমনকি শুক্রবার যেগুলো আছে ওই দিনগুলোতে এখানে ট্রলার ভাড়া পড়বে 8 থেকে 10,000 টাকা। নর্মালি যেগুলো দিন আছে প্রত্যেকটা দিনে আপনাদের এখানে ট্রলার ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা মাত্র। এখানে দেখেন অনেক দর্শক বৃন্দরা আসছে, অনেক জেলা থেকে অনেক জায়গা থেকে আসছে। এসে ওনারাও এখানে এই ট্রলারে ঘুরতে আসছে। এখান থেকে ওই দূরে এসে মিঠামাইল, চট্টগ্রাম এগুলো ঘুরতে দেখার জন্য আসছে। এখান থেকে আমরাও আর কিছুক্ষণের ভিতরে একটি ট্রলার নিব। ট্রলারটি নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো মিঠামাইল চট্টগ্রামের উদ্দেশ্যে। বেড়িবাঁধ অঞ্চল থেকে নৌকাটি ছেড়ে আসার পর আপনাদের চোখের সামনে বাঁধবে সেই নিকলি হাওরের 0 পয়েন্টটি। হাওরের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে চলুন আমরা শুনে আসি এলাকার স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে যে এলাকাটি গ্রীষ্মকালে কেমন পরিবেশে অবস্থান করে। বর্ষাকালে তো আপনার নদ নদী আপনার সবগুলা বইরা জায়গা, আপনার এই যে হাওর গুলাতে পানি বইরা জায়গা। আর আপনার এই পানি আর মাস 2 মাস পরে পানি চলে যাইব, চলে গেলে শুধু নদীর মধ্যে পানি থাকবো আর সব পোলার মধ্যে আমি বুড়ো জমি চাষ করবো।
মানে এটা পুরো চাষাবাদ হবে পরবর্তী, এমনি চাষাবাদ হবে, আর এটা এমনি ইরিদান হবে, ইরিদান। কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাগানবাড়ি নামক অঞ্চলটিতে। এখানে টাঙ্গুয়ার হাওরের মতন পরিবেশ থাকার কারণে দর্শকের এবং পর্যটকেরা এখানে আসে এবং বিভিন্ন আনন্দ উল্লাসে মেতে থাকে। এটা হচ্ছে মিঠামইন ঘাট। এই ঘাটে আসার পরে মানে ট্রলার আপনাদের এখানে এসে নামিয়ে দিবে। এখানে নামার পরে আপনারা এখান থেকে অষ্টগ্রাম ইটনিতে যেতে পারবেন। সো এখান থেকে আপনার যাওয়ার জন্য এই অটো, তারপরে এই গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো আসে, এই গাড়িগুলো দিয়ে আপনারা এখান থেকে অষ্টগ্রাম ইটনি যেতে পারবেন। এখন আমরা সবাই মিঠামইন থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার যে পথটি হলো, এটি হলো সেই দীর্ঘ এবং বিশ্ববিখ্যাত আলপনা মাখা রাস্তা, যেটি পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে। অষ্টগ্রামের 0 পয়েন্ট। আমি আসছি অনেক দুপুর বেলা, এখানে অনেক রোদে তাকানো যাচ্ছে না আর কি। এখানে আপনি 0 পয়েন্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন, ওখানে ঠিক তার পাশে আছে 0 পয়েন্টের একটা স্মৃতি। এই সাইডে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ট্রলার, লঞ্চ ইত্যাদি। আর এই সাইডে আপনারা অষ্টগ্রামের কিছু খাবারের পণ্য পাবেন। মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ শেষে এখন আমাদের গন্তব্যস্থল হলো ছাতের চর। হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছাতের চরে। ছাতের চরে ঠিক টাঙ্গুয়ার হাওরের মতনই আরো আরেকটি জায়গা, যেখানে পর্যটকেরা আসে এবং তারা আনন্দ উল্লাসে মেতে থাকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়।